আনন্দপুরে আক্রান্ত বিজেপি পোস্টার সাজানোর সময় মণ্ডল সভাপতির ওপর হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। থানায় দফায় দফায় ধর্ণা পদ্মপ্রার্থী দেবশ্রী চৌধুরীর। ডিজিপিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। এই ঘটনায় গ্রেফতার 2। এটা তদন্ত লাগে না, পাড়ার গুন্ডা, পাড়ার 2 পয়সা গুন্ডার জন্য তদন্ত লাগে। কতক্ষণে অ্যারেস্ট করবেন বলুন? আপনাকে আমি 3 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টা। উনি বললেন করবেন, কথা দিলেন, অ্যারেস্ট না হলে আবার আসবেন। কলকাতার আনন্দপুর এলাকা। এখানেই শনিবার রাতে স্থানীয় বিজেপি নেতার উপর হামলার অভিযোগে রবিবারও আনন্দপুর গরম। থানায় বিক্ষোভ বিজেপির নেতৃত্বে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। বিজেপির দাবি, শনিবার রাতে আনন্দপুরের চৌবাগা এলাকায় পোস্টার লাগাতে বেরিয়েছিলেন বিজেপির নেতা কর্মীরা। অভিযোগ, আচমকা তৃণমূলের কর্মী সমর্থকরা চড়াও হন তাদের উপর, ছিঁড়ে দেওয়া হয় পোস্টার, ব্যানার। এ অভিযোগ বাধা দিলে মণ্ডল সভাপতি সরস্বতী সরকার সহ তাদের লোকেদের মারধর করে তৃণমূলের কর্মীরা। চপার দিয়েও নাকি কোপ মারা হয় সরস্বতী সরকারকে। রাতেই থানায় 10 জনের নামে অভিযোগ দায়ের করে বিজেপি। পুরো এই সাইডটা আমার, পুরো এই সাইডটাতেই এইভাবে করে পেটানো হয়, সব খুলে গেছে। এটা ছিল বন্দুকের বাট, মাথায় যেটা আছে ওটা চপারের আছে। কাউন্সিলর সুশান্ত ঘোষের ডান হাত, এর নাম হচ্ছে নারায়ণ রঞ্জিত আর গোপাল মালিক। আর ওরা 10 থেকে 15 জন ছিল ওখানে। এরা শুধু আমাকে অ্যাটাক নয়, আমার প্রতিটা কার্যকর্তাকে অ্যাটাক করছে। বস্তির লোকের গন্ডগোল, বস্তির লোকরাও তো ওর বিরুদ্ধে মামলার অভিযোগ করেছে। এটার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। রাত্রিবেলা 12টার পরে কেউ ফ্ল্যাগ লাগাতে যায় বলে তো আমি জানি। তো এখানকার লোকও না 2 মাস আগে 3 মাস আগে এই অঞ্চলে এসছে, ইতিহাস ভূগোল জানে না কিছু। আমার নাম ধরে যদি পড়ে, আমি 12:30টার সময় স্পটে ছিলাম, অত বড় নেত্রী হয়ে গেছে। ওর কথা উত্তর আমায় দিতে হবে নাকি? যারা যে মহিলার সঙ্গে গন্ডগোল হয়েছে তাদের কাছ থেকে চলে যাও, থানায় অভিযোগ হয়েছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করলেও হাত গুটিয়ে বসেছিল না বিজেপি। এদিন বিজেপি নেত্রী সরস্বতী সরকারের বাড়ি যান কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এরপর সরস্বতী সরকারকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় যান কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী। তার নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। এটা তদন্ত লাগে না, পাড়ার গুন্ডা, কতক্ষণে অ্যারেস্ট করবেন বলুন? আপনাকে আমি 3 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টা। উনি বললেন করবেন, কথা দিলেন, অ্যারেস্ট না হলে আবার আসবেন। 3 ঘন্টা পর ফের থানার সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি। কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কতক্ষণ পর্যন্ত দাবি না মিটবে? রাত ভোর 2 দিন 5 দিন আমি এই থানায় থাকবো, থানার মধ্যে ঘুমাবো, থানার মধ্যে খাওয়া দাওয়া করবো, স্নান করবো, এখানেই থাকবো। গ্রেপ্তার করতে হবে, নন বেলেবল সেকশন লাগাতে হবে, 307 লাগাতে হবে। আনন্দপুরের ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। এ নিয়ে রাজ্যের পুলিশ প্রধানকে চিঠি পাঠানোর কথা জানিয়েছে তারা। নিউজ 18 বাংলা।